আমি তোমাদেরকে একটুখানি ভেঙে ভিতরটা দেখাচ্ছি ঠিক কতটা ইয়ামি হয়েছে। দেখো, একবার বাসায় ট্রাই না করলে বুঝতে পারবে না। বিসমিল্লাহ। একদম যেন অমৃত। মাত্র 5-6টা শুটকি দিয়ে পরিবারের সবার জন্য মজাদার রেসিপি আজকে তোমাদেরকে দেখাতে চলেছি। তো এটা লেবুর মা এবং পুচির মায়ের কাছ থেকে চুরি করা রেসিপি। তো এই শুটকি মাছ কয়টা দিয়ে আজকে আমি তোমাদেরকে পাতুরি বানিয়ে দেখাবো। আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে। আর এই পাতুরি তৈরি করার জন্য যে যে উপকরণগুলো লাগছে সেগুলো তোমাদেরকে আমি বলে দিচ্ছি। এখানে লাগছে 2-3টা আমি ছোট সাইজের যে রসুনগুলো আছে সেগুলো আমি ছিলে নিয়েছি। আর 2টা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি কুচি করে। আর ঝালটা আমি আমার পরিমাণ মতো নিয়েছি, তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো ঠিক ততটুকুই নিও। আর নিয়েছি কয়েকটা শুটকি মাছ। তো এগুলো দিয়ে আজকে আমি তোমাদেরকে শুটকি মাছের পাতুরি বানিয়ে দেখাবো। আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তো এই পাতুরি তৈরি করার জন্য আর কি কি উপকরণ লাগছে তো চলো রান্না করতে করতে তোমাদেরকে সেগুলো দেখিয়ে দেব। আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গেই থাকবে। তো তোমরা অনেক রকমের পাতুরি খেয়েছো, আজকে আমি তোমাদেরকে একদম আনকমন একটা রেসিপি বানিয়ে দেখানোর চেষ্টা করছি। তো শুটকি মাছের পাতুরি তো অনেকে হয়তো বা খেয়েছে, অনেকে খায়নি। তো যারা খায়নি বা কোনোদিন দেখেনি তাদের জন্য আজকে এই রেসিপিটি। আর ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, একবার দেখলে যে কেউ বাসায় তৈরি করতে পারবে মজাদার এই রেসিপিটি। তো চলো রেসিপিটি তৈরি করা যাক। তো সবার আগে দেখো, শুটকিগুলো আমি পাটাতে বেটে নেব সবগুলো উপকরণ। তোমরা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারো, তো আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি। শুটকিগুলো বাটা হয়ে গেছে, এখন আমি রসুনগুলো বেটে নিচ্ছি। একইভাবে আমি পেঁয়াজ এবং মরিচগুলো বাটবো। তো খুব বেশি বাটবো না, জাস্ট একটুখানি থেতো করে নেব। এখন পেঁয়াজগুলো নেব। এবার শুকনো মরিচগুলো বেটে নিচ্ছি। তো এইগুলো বেটে আমি এক সাইডে রেখে দিয়েছি সবগুলো উপকরণ। এবার এই মরিচটা বাটা হলেই আমি সবগুলো উপকরণ একখানে করে নেব। তো মরিচগুলো বাটা হয়ে গেছে, এখন আমি সবগুলো উপকরণ একসঙ্গে মিক্স করে নেব। দেখো, পেঁয়াজগুলো কিন্তু আমি শুধু থেতো করেছি, পেঁয়াজ আর রসুনগুলো। তো এখন আমি এগুলোতে একটুখানি লবণ দিয়ে দেব, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর 1 চিমটি পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। একটুখানি সরিষার তেল, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। তো এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যে কোনো ভর্তাতে কিন্তু সরিষার তেল দিলে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো দেখো, সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন আমি এগুলো কুমড়োর পাতার মধ্যে দিয়ে দেব, দিয়ে পাতুরি তৈরি করব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি পাতুরি বানানোর জন্য এখানে মিষ্টি কুমড়ার পাতা নিয়েছি। তোমরা চাইলে এখানে পুঁই শাকের পাতা বা লাউ পাতাও নিতে পারো। তো আমি এইভাবে একটু করে দিয়ে এভাবে পাতাটা মুড়িয়ে দেব। এইভাবে সবগুলো একে একে আমি এইভাবে বানিয়ে নেব। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো দেখো, সবগুলো এক এক করে আমি মুড়িয়ে নিয়েছি। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। তো আমি এগুলো মিষ্টি কুমড়োর পাতা দিয়ে মুড়িয়ে নিয়েছি। তো এখন চলো এগুলো ভেজে নেওয়া যাক। তো আমার এই ভিডিওটি যদি দেখতে দেখতে কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় বা একটু উপকার আসে, প্লিজ বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক উৎসাহ জাগায়। তাই আমার ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে দেবেন।
তো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এটাতে এখন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এক এক করে পাতুরিগুলো দিয়ে দেব। আর এই পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে। তা বিসমিল্লাহ এক এক করে দিয়ে দিচ্ছি। দেখো এক এক করে সবগুলোই দিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে দেব কয়েক মিনিটের জন্য। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো আমি এখন ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, সরিয়ে এখন উল্টে নেব। খুব সাবধানে উল্টাতে হবে। একটা খুলে গেছে। তো এই পাশটা খুব সাবধানে একটু উল্টিয়ে 2-3 মিনিট রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার শুটকি মাছের পাতুরি। তো এই পাশটা আমি কিছুক্ষণ রান্না করে নেব। তো এগুলো খুব বেশি সময়ের কোনো প্রয়োজন নাই। তো এগুলো দেখো তৈরি হয়ে গেছে, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন নামিয়ে আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাবো ঠিক কতটা পারফেক্টলি হয়েছে এগুলো। তখন একটা একটা করে আমি নামিয়ে নিচ্ছি। দেখো তৈরি হয়ে গেল মজাদার শুটকি মাছের পাতুরি। তো তোমরা যদি মুখের রুচি ফিরে আনতে চাও তাহলে একবার হলেও বাসায় এইভাবে ট্রাই করবে। আশা করি এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। তো কিভাবে তৈরি করতে হয় একদম সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও, তাহলে আমি নতুন কোনো ভিডিওতে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন। তো আমি তোমাদেরকে একটুখানি ভেঙে ভিতরটা দেখাচ্ছি ঠিক কতটা ইয়ামি হয়েছে। দেখো একবার বাসায় ট্রাই না করলে বুঝতে পারবে না। বিসমিল্লাহ। একদম যেন অমৃত। একবার হলে বাসায় ট্রাই করবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।